বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করবো অনুরাগ বাসু পরিচালিত নতুন বলিউড সিনেমা মেট্রো ইন্দিনের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে পরিচালক প্রথম পার্টটার মতনই নানান ইস্যুজ অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চেয়েছেন। লাইফ ইন আ মেট্রো আপনারা দেখেছেন, সেটা স্পিরিচুয়াল সিকুয়াল বলা যেতেই পারে এই ছবিটাকে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে ক্ষমা করতে হয়। মানে আপনি যদি একে অপরকে ক্ষমা করতে না পারেন, তাহলে আপনি আপনার রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবেন কি করে? কারণ মানুষ মাত্রই ভুল করবে। কিংবা ধরুন এই মেয়েদেরকে যে বলা হয় যে রিলেশনশিপে আপোষ করে নাও, একটু অ্যাডজাস্ট করে নাও, মানিয়ে নাও, এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের মায়েদের জেনারেশন তো এটা মেনে বিভিন্ন রকম ভাবে নিজেদের সংসার বাঁচিয়ে রেখেছে, আগলে রেখেছে, তাদের সন্তানরা যাতে সঠিকভাবে বড় হতে পারে, বাবা ছাড়া যাতে মানুষ না হতে হয়, এরকম তো বিভিন্ন দিকপত্র রয়েছে। তার সঙ্গে সঙ্গে কেউ হয়তো সেক্সুয়ালিটি খুঁজছে নিজের, কেউ হয়তো নিজের রিলেশনশিপ নিয়ে খুব একটা শিওর নয়, হয়তো আগে থেকে একটা মাইন্ডসেট রাখছে যে আমার পার্টনারকে এরকমই হতে হবে। কিন্তু পার্টনার কি আগে থেকে এরকম ভাবে ভাবা যায় যে এটা এটা কোয়ালিটি থাকতে হবে তবেই আমার পার্টনার হবে? এভাবে কি সঠিক পার্টনার আসলেই নির্বাচন করা যায়? কেউ হয়তো নিজের কেরিয়ার নিয়ে নিশ্চিত নয়। এই প্রবলেমগুলো তোলা হয়েছে, যে ক্রাইসিসগুলো, যে ক্যারেক্টারসগুলোকে এখানে দেখতে পাচ্ছি আমরা, সেই ক্যারেক্টারগুলোর জন্য কিন্তু এট সাম লেভেল আমরা ইমোশনাল ফিল করতে পারি। যে কারণে এটাকে কিন্তু আমি খারাপ ছবি কখনোই বলবো না, আবার এক্সট্রাঅর্ডিনারি ছবিও বলবো না। ইমোশন ফিল করতে পারছি এটা যে বলছি, একটা হচ্ছে আপনি ইমোশন ফিল করতেই পারছেন না, আর একটা হয় হচ্ছে যে আপনি এতটুকু ইমোশনাল ফিল করছেন যেখানে ক্যারেক্টারগুলোর লাইফে আপনি একজন অডিয়েন্স হিসেবে ইনভেস্টেড রয়েছেন। এরপরে ওর সঙ্গে কি হলো না হলো সেটা দেখবার জন্য আপনি কিউরিয়াস রয়েছেন। আর একটা হচ্ছে এত ইমোশনাল আপনি হয়ে গেছেন যে ওর সঙ্গে ভালো হলে আপনি আনন্দ পাচ্ছেন, ওর সঙ্গে খারাপ হলে আপনি কাঁদছেন। এবার থার্ড জায়গাটা এই ছবিটা যায় না, মানে আপনি হাসবেন আপনি কাঁদবেন ক্যারেক্টারগুলোর জন্য, সেটা হচ্ছে না, কিন্তু জুড়ে রয়েছে ছবিটার সঙ্গে, এঙ্গেজিং লাগছে। বিশেষ করে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে একটু প্রবলেম হচ্ছে। সেকেন্ড হাফে কিছু জায়গাতে ড্র্যাগড ফিল হয়েছে ছবিটা, ডেফিনেটলি একটু রানিং টাইমটা ফিল করা যায়। কিন্তু ফার্স্ট হাফে কিন্তু একটা কমিক নেচার যেহেতু থ্রু আউট পরিচালক মেনটেন করেছেন, একটা ফিল গুড ব্যাপার যেহেতু রয়েছে, আমি ঠিক মানে কমেডি বলতে চাইছি না, কিন্তু সেখানে যেভাবে একটা মানে মিউজিক্যালের মতন করে পুরো বিষয়টাকে ট্রিট করা, ক্যারেক্টারগুলো ইন্ট্রোডাকশনটা পুরো মিউজিক্যালের মতো করে ফোর্থ ওয়াল ব্রেক করছে, সেই জিনিসগুলো দেখতে কিন্তু মানে সেগুলো যথেষ্ট এক্সপেরিমেন্টাল এবং মজাও কিন্তু লেগেছে। তো ফার্স্ট হাফটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য অ্যাটলিস্ট এঙ্গেজিং ছিল। এবং ছবির মধ্যে এই যে মিউজিক্যালের অ্যাপ্রোচ কিংবা সেখানে একটা কমিক নেচার আনা, দর্শকের একটা হাসি মুখ থাকবে, সেটার জন্য একটা প্রবলেম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ইন্টারভেলের আগে জিনিসপত্র খুব সিরিয়াস হয়ে যায়। ঠিক আছে, মানে সেখানে ক্যারেক্টারগুলোর ক্রাইসিসটা বা ইমোশনাল ডেপটা কোথাও একটা আমরা ধরতে পারি। তো সেখানে ডিরেক্টর চাইছে যে অডিয়েন্স কোথাও একটা ইমোশনাল ফিল করুক, কোথাও একটা অডিয়েন্স তো সিরিয়াস হয়ে যাক। এবার তার 20 মিনিট 25 মিনিট আগে অব্দি আমরা হাসাহাসি করছি বা মুখে একটা হাসি রয়েছে। তো সেই কমিক নেচার থেকে একটা লুডো কাইন্ড অফ জোন থেকে যখনই পরিচালক চাইছে যে এবার অডিয়েন্স খুব সিরিয়াস হয়ে যাক, সেখানে একটা হঠাৎ করে ট্রানজিশন আসছে। মানে আপনি হাসছেন, হাসতে হাসতে হঠাৎ করে একটা বিল্ড আপ থাকা দরকার, যে এই সময় যদি আমি অডিয়েন্সকে ইমোশনাল ফিল করতে চাই তাহলে সেটার একটা প্রপার বিল্ড আপ, মানে অনেক আগে থেকেই তাহলে কমিক নেচার থেকে সরে যাওয়া পরিচালকের দরকার ছিল, যেটা এখানে অনুরাগ বাসু করেননি। তো যেটা মানে ইন্টারভেল ব্লকেজটা অ্যাকচুয়ালি যতটা সুন্দরভাবে পরিচালক ডিজাইন করেছে, বিউটিফুলি ডিজাইন, সেখানে গান টান মানে অ্যাকচুয়ালি প্রীতম এই ছবিতে দারুণ কাজ করেছেন, ব্যাপক কাজ করেছেন। মানে অনুরাগ বাসুর এই ছবিতে যে ম্যাজিকটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রীতমের অবদান মারাত্মক। কিন্তু ইন্টারভেল ব্লকে যতটা ভালোভাবে ডিজাইন করা, আমার মনে হয় না যে সেই ইমোশনাল ইম্প্যাক্টটা আমার মধ্যে আসলে কাজ করেছে, করতে পারতো যদি ওই কমিক নেচারটা থেকে ছবিটা আরো আগে বেরিয়ে যেত। যে আমি বলছি যে এতটা ইমোশনাল হয়ে যায়নি যেখানে ক্যারেক্টারের জন্য আমি কাঁদবো, ক্যারেক্টারের জন্য আমি হাসবো। এটা বোঝা যাচ্ছে ক্লাইম্যাক্সে, যখন ক্যারেক্টারগুলো নিজেরা নিজেদের কনফ্লিক্ট ভুলে গিয়ে শেষ অব্দি একত্রিত হচ্ছে বা একত্রিত হচ্ছে না, সেটা আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন। সেখানে যে ক্যারেক্টারগুলোর জন্য আমরা আনন্দ পাবো, যে আমরাও রুট করছি যে ওরা একত্রিত হয়ে যাক, ওদের মতো সমস্ত সমস্যা মিটে যাক, ব্যাপারটা সেই লেভেলেও আর কি যায়নি। আসলে এত বেশি ক্যারেক্টারস হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই যেহেতু একটা ডেপথ রাখবার প্রচেষ্টা ছিল, যে কারণে মানে কোনো ট্র্যাককেই যতটা সময় সেই ট্র্যাকটা ডিজার্ভ করে, মানে সেই ট্র্যাকটা যতটা পোটেনশিয়াল আছে, ফুলেস্টটা এখানে সেই ট্র্যাকটা অ্যাচিভ করতে পারছে না, কারণ অন্য ট্র্যাককেও এখানে স্পেস দিতে হবে। ছবিটা এমনিতেই 2 ঘন্টা 42 মিনিটের ছবি, তো সেখানে একটা গন্ডগোল হয়ে গেছে, যে কারণে কোনো ট্র্যাকের জন্য যথেষ্ট মানে ইমোশনাল হচ্ছি, কিন্তু সেই লেভেলে গিয়েও ইমোশনাল হতে পারছি না। কিছু ক্যারেক্টার্সের স্টোরি যেরকম আমার ভালো লাগেনি, কিছু ক্যারেক্টারের জার্নি, মানে সেই ক্যারেক্টারগুলো যে গল্পটা, সেই ট্র্যাকটাই পুরোপুরি, যেমন আলি ফেজালের ক্যারেক্টারটা বা ফাতিমার ক্যারেক্টারটা, তাদের মধ্যে মানে সেই স্টোরিটা আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পরিচালক পারতেন, মানে সেটা লেয়ারে আরো ঢোকা যেত চাইলে, কিন্তু সেই জিনিসটা হলো না। মানে আমি একটু অবাকই হলাম যে অনুরাগ বাসু বাকি ট্র্যাকগুলোকে, বিশেষ করে কাঙ্কানার ট্র্যাকটা, পাঙ্কাজ ত্রিপাঠী ট্র্যাকটা, সেটা যেরকম এনজয় করেছে, সেটার মধ্যে যেরকম ফান রয়েছে, সেটার ইমোশনটাও ধরতে পারা যায়। সাপোর্টিং ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালো, এখানে কিছু ক্যারেক্টার সেরকম রয়েছে যাদের থেকে আমি কিছু এক্সপেক্টই করছিলাম না, কিন্তু আমি বলবো এখানে দর্শনাবনীকে যে ক্যারেক্টারটা, সে কিন্তু বেশ ভালো ক্যারেক্টার পেয়েছে এবং তার পারফরমেন্সও ভালো। শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা আমি দর্শনাবনীকে ক্যারেক্টারের মতন ভালো বলবো না, তবে আমি তার ক্যারেক্টারটা থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করছিলাম না, সেখানে যেটুকু পেয়েছি অ্যাকচুয়ালি সেটা ভালো লেগেছে, কারণ আনএক্সপেক্টেড। আর পারফরমেন্সে সেখানে বেশ বেশ ভালো। দর্শনাবনীকের কথা তো বললামই, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, তার সঙ্গে সঙ্গে আদিত্য রয় কাপুরকে এরকম ক্যারেক্টার দেওয়া হয় যে ক্যারেক্টারগুলোতে ভালো পারফরমেন্স দিলেও
লোকে সেটাকে খুব একটা নোটিস করবে না, খুব একটা আলোচনা করবে না। হয়তো এখানে কঙ্কনাকে নিয়ে, নীনাকে নিয়ে, অনুপম খেরকে নিয়ে অনেক কথা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার আদিত্য রায় কাপুরকেও বেশ ভালো লেগেছে। মানে এই যে ছবিতে মুখে হাসি ফুটে রয়েছে, সেটা কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে আদিত্য রায় কাপুর। এই ধরনের ক্যারেক্টারগুলো আদিত্য অ্যাকচুয়ালি ভালো করে। লুডোতেও তার পারফরমেন্স ভালো ছিল, এখানেও ভালো। ছবিতে সারা আলি খানের পারফরমেন্স যেরকম সে করে সেরকমই। মানে আপনি এরকম যদি ভাবেন যে না পরিচালক একটা ভালো, সেই জন্য ভালো পরিচালকের সঙ্গে কোলাবোরেশনে অ্যাক্ট্রেসের পারফরমেন্স খুব ভালো কিছু হয়ে গেছে, সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। আর আরেকটা জিনিস যেটা এই ছবিটার ক্ষেত্রে সমস্যা হয়েছে, অ্যাকচুয়ালি এটা মানে পরিচালককে কতটাই বা দোষ দেওয়া যায় সেটার জন্য, যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ক্যারেক্টার যেহেতু রয়েছে, প্রচুর 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 ক্যারেক্টার, যে কারণে ছবিতে এক এক সময় কিছু ক্যারেক্টারকে আপনার অপ্রয়োজনীয় মনে হয়। আপনার মনে হয় যে ছবি থেকে তো এটা হারিয়েই গেল। মানে প্রথম হাফটাতে অনুপম খেরের ক্যারেক্টারটা বা নীনা গুপ্তার ক্যারেক্টারটা কেন রয়েছে সেটা বোঝা একটুখানি মুশকিল হয়ে যায়। অ্যাকচুয়ালি কাঙ্কানা সেন শর্মার সঙ্গে নীনা গুপ্তার একটা সিন রয়েছে কাইন্ড অফ, যেখানে মানে মা এবং মেয়ের মধ্যে দৃশ্য, যেটা অ্যাকচুয়ালি আপনার ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছেন। সেই দৃশ্যটা যখন ছবিতে আসে সেটা অনেকক্ষণ পরে ছবিতে, তারপর থেকে নীনা গুপ্তার ট্র্যাকটা বা অনুপম খেরের ট্র্যাকটা, দুজনের একই ট্র্যাক বেসিক্যালি, সেখান থেকে আর কি চালু হয়। তার আগে অব্দি তাদেরকে অপ্রয়োজনীয় লাগছে। আবার একটা সময় আলি ফেজালের ক্যারেক্টারটা বা তার ট্র্যাকটা সম্পূর্ণরূপে মনে হয় যে ভাই এই ট্র্যাকটা তো হারিয়ে গেল, মানে এই ক্যারেক্টারটা আছে কেন ছবিতে। ওভারঅল লাইফ ইন আ মেট্রোর মতন একটা গ্রাউন্ড ব্রেকিং কোনো সিনেমা হয়ে গেছে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি, কিন্তু ওয়ান টাইম গুড ওয়াচ আমার মনে হয়েছে। একবার দেখেছি, হ্যাঁ ডেফিনেটলি কিছু হিয়ার অ্যান্ড দেয়ার একটু খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে কথা বললাম, কিন্তু ওভারঅলে আমি এটাকে একটা গুড ওয়াচ বলবো। এক কথায় একবারে বিশাল ছবি হয়ে গেছে না সেরকম নয়, কিন্তু দেখলাম ঠিক আছে বস। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।